উক্ত স্থানের সকল ভক্তবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সকল অতিথি এবং সম্মানিত ধর্মীয় আলোচকবৃন্দ সকলকে আমার নমস্কার। আসলে হঠাৎ আমি উঠেছি, আপনাদের কি কোনো কিছু মনে হচ্ছে? আমি আসলে কেমন কেউ না জানি ভজন কীর্তন, না জানি কোনো কিছু। তবে আমি উঠেছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে, যদিও এটা আলোচনার মূল বিষয়বস্তু ছিল না। তো মায়েরা, আপনারা যারা এসেছেন, আমি সরাসরি কথা বলি, হয়তো আমাকে এই জন্যই মানুষ একটু ভালোবাসে। আমরা এসেছি কাহারোল উপজেলা থেকে। আমরা আপনাদের দুয়ারে এসেছি শুধু দুটি কথা বলতে। মায়েরা, যখন আপনাদের শরীরের কোনো অংশ কেটে যায়, ব্যথাটা কিন্তু আপনিই বুঝেন, একটু পরিবার বুঝে, বাকিরা কি বুঝতে পারে না। ঠিক তেমনি আমাদের এই সমাজ অন্ধকারে ডুবে আছে। আমাদের মায়েরা থেকে শুরু করে ছোট ছোট সন্তানেরাও ধর্মান্তরিত হচ্ছে কিনা মায়েরা বলেন তো? যার ঘর থেকে ধর্মান্তরিত হচ্ছে সেই কিন্তু বুঝতে পারতেছে কি অবস্থা। একটি মেয়ে ধর্মান্তরিত হলে বা বিপদগামী হলে যাদের পরিবার থেকে হয়, যে যে ব্যয়টা হয় তাদের ফিরে আনতে অনেক সময় হয় না, সেই অর্থটা আমরা জলে ফেলে দিই। যদি আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানি, তাহলে কিন্তু আমাদের বিপদগামী হওয়ার কোনো অপশন নাই। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেই সুদূর খুলনা বিভাগ থেকে। আপনারা খুলনা বিভাগ জানেন তো? বাংলাদেশের যে 8টি বিভাগ, এই 8টি বিভাগের মধ্যে একটি বিভাগ হলো খুলনা বিভাগ। এই খুলনা বিভাগ থেকে এসেছেন আমাদের আর্য বিপ্লব দাদা, যিনি অগ্নিবীর প্রধান কার্যকর্তা বাংলাদেশ। তা আমরা মনোযোগ সহকারে ওনার কথা শুনব। সেই সাথে আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের মাঝে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আলোচনার শেষে আপনারা বলবেন। এখন এই কথাটি আমি বলতেছি কেন, তাই না মায়েরা? আপনারা যারা কোনো না কোনো ভুক্তভোগী হয়েছেন তারা হয়তো জানেন, কৃষ্ণকে চিনেন। এই অনুষ্ঠানের আমি মনে করি, যদিও সকলেই আছেন, কিন্তু আমি মনে করি উনি উদ্যোক্তা, যিনার মাধ্যমে আপনাদের এলাকার অনেক মেয়েরা ধর্মান্তরিত হয়েছে। শুধু মেয়েরা নয়, ছেলেরাও হয়েছে। এই ধর্মান্তরিত মেয়েদের উদ্ধার ক্ষেত্র থেকে শুরু করে আমাদের বচাগঞ্জ উপজেলা, মানে আপনাদের বচাগঞ্জ উপজেলার বেশ কয়েকটা গীতা শিক্ষালয় হয়েছে, যার নেতৃত্বে সেই ব্যক্তিটি হলো কৃষ্ণ গোপাল রায়, তাই না? তা আমরা চাই প্রতিটি মন্দির হোক গীতা শিক্ষালয়ের কেন্দ্রস্থল। ঠিক তেমনি যেমন এটা একটা মন্দির, এখানেও একটা শিক্ষালয় কেন্দ্র হোক, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিছু জানুক। ধর্ম ত্যাগ সে করুক, কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে সে জানুক। আমার যদি একটা প্রশ্ন যদি আমি বলি, আমাদের শ্মশান ঘাটে কে থাকে? মহাদেব থাকে, তাই না মায়েরা? এই মহাদেব সম্পর্কে আমরা জানি। মহাদেব মানে প্রসঙ্গ বাদ দিলাম। আমরা যদি বলি যে অর্ধনগ্ন অবস্থায় আমাদের মা কালী থাকেন আমাদের মন্দিরে, কেন থাকে? আপনাদের কি কোনো আছে বলার, মানে আপনাদের জানা আছে কি মায়েরা জানা আছে? 1 মিনিট সময় নিচ্ছি, তারপরে শেষ করছি। জানা নাই, আমরা জানবো কোথায়? ইতিপূর্বে যারা সঙ্গীত পরিবেশন করছেন, আমি এটা শুনে দেখে আমার খুবই ভালো লাগছে যে আপনারা প্রত্যেকেই কীর্তনের সাথে কম বেশি যুক্ত, অনেক কিছু জানেন যেটা আমার জানা নাই। শুধু সঙ্গীতের মধ্যেও থাকলে হবে না, ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু শিক্ষা দিতে হবে। কোন শিক্ষা দিবেন? শুধু কি এই শিক্ষা দিলে হবে? জানতে হবে, জানাতে হবে। এই লক্ষ্যে আমরা দূর দূরান্ত থেকে এসেছি। আপনারা মনোযোগ সহকারে ধর্মীয় আলোচনার কথা শুনবেন, প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। তবে যে গল্পগুলো চায়ের দোকানে হয়, চায়ের দোকানে করার কোনো প্রয়োজন নাই। আপনারা গৃহে বসে আপনাদের পরিবারের সাথে আলোচনা করবেন।
ধন্যবাদ সকলকে। আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান ধর্মীয় আলোচক আর্য বিপ্লব দাদাকে, তো ওনার জন্য জোরে একবার জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ধন্যবাদ সকলকে, আবারও নমস্কার। দাদা একটা চেয়ার